বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন আমাদের হাতে একটাই অপশন থাকে, সেটা হলো ডিম। আর ডিম মানেই নয় ঝাল, নয় কষা, আর নয়তো ডিমের ডালনা। এটা একদম আমাদের চিরাচরিত রেসিপিগুলোর মধ্যে তিনটে। কিন্তু এর বাইরেও যে এত সুন্দর একটা রেসিপি ডিমের দিয়ে বানানো হয়ে থাকে সেটা আমাদের কিন্তু একদমই অজানা ছিল। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি আফগানি এগ কারি বা ডিমের আফগানি কোরমা। এই নতুন স্বাদের ডিমের রেসিপিটা একবার খেলে এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবে না। এতটাই দারুণ আর টেস্টি রেসিপি, সত্যি খেলে মনে হবে আগে কেন খাইনি। তো চলো দেরি না করে ঝটপট আজকের রেসিপিটা শুরু করা যাক। ডিমের আফগানি কোরমা বানানোর জন্য এখানে 6টা ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই 6টা ডিম সেদ্ধকে আগে একটুখানি মশলা মাখিয়ে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য মা এখানে প্রথমেই দিয়ে দিল স্বাদ মতো সামান্য একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। ব্যাস, এই 4টে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু ভালো করে ডিমটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর তার জন্য একটুখানি তেলও মা ওপর থেকে দিয়ে দিল, যাতে কোথাও মশলা একটু গায়ে ডেলাভাবে লেগে না থাকে। তেল দিয়ে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিলে পুরো ডিমটায় ভালোভাবে মশলাগুলো কিন্তু লেগে যায়। আর ডিম যখন ভাজতে যাবে তখন একদম তেল ছিটকে আসবে না। তো ভালো করে মশলা তো গায়ে মাখানো হয়ে গেছে। এটাকে একটু মাখিয়ে রেখে দিয়ে আমরা আর একটা ইম্পর্ট্যান্ট কাজ করে নিচ্ছি। সেটা হলো এই রান্নায় আমাদের একটু টক দই ব্যবহার করতে হবে। তাই এখানে আমি 3 টেবিল চামচ ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি। আর টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য রান্নায় যতটা পরিমাণ চিনি আমার ব্যবহার করার দরকার সেটা আমি টক দইয়ের সঙ্গেই মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে টক দইটাকে আমি ফেটিয়ে নেব। আর যদি টক দইটা ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই রান্নার আধ থেকে 1 ঘন্টা আগে কিন্তু এটাকে বার করে রাখতে হবে। রুম টেম্পারেচারে এনে তবেই রান্নায় এই টক দইটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো টক দই ফেটানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মা তাতে দিয়ে দিল 1 টেবিল চামচ সাদা তেল। যেহেতু ডিমের গায়ে তেল লাগানোই ছিল তাই এর থেকে বেশি তেল আমাদের দরকার নেই। আর ডিমগুলোকে আমরা একদমই কড়াভাবে ভাজবো না, তাই তেলটা সামান্য একটু গরম হলেই ডিমগুলোকে মা তেলের মধ্যে দিয়ে দিল। এখানে একটা জিনিস কিন্তু আমি স্কিপ করে গেছি, এটা আমি পরে করেছি যদিও, তোমাদের তাই আগে করে নেবার জন্য বলেই দিচ্ছি। সেটা হলো ডিম ভাজবার আগে আর মশলা মাখানোর আগে অবশ্যই ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নেবে। আমি এটা করতে একদম ভুলে গেছিলাম, তবে ডিমগুলো ভাজার পরে আমি এই কাজটা কিন্তু ঝটপট করে নিয়েছি। আড়াআড়িভাবে ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে, আর মশলাগুলো মানে গ্রেভির স্বাদটা বা ফ্লেভারটা কিন্তু ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। তো ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজলে চলবে না, তাহলে চামড়াগুলো ভীষণ টান টান হয়ে যায়, সেটা একদমই ভালো লাগবে না। যদি হালকাভাবে ডিমগুলোকে ভাজা হয় তাহলে ডিমগুলো ভীষণ সফট লাগবে। তোমরা যদি একবার রান্নাটা বাড়িতে করে নাও আর এইভাবে আমার টিপসগুলো ফলো করো তাহলে তোমরাও বুঝতে পারবে যে কেন বলেছিলাম ডিমগুলোকে হালকা করে ভাজতে। মোটামুটি 1 মিনিটের একটু কম সময় ধরেই মা ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছে। এরপর এই রান্নার জন্য যে গ্রেভিটা তৈরি করব তার জন্য ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আমি 6টা থেকে 7টা কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। যে ফ্রাই প্যানে ডিমগুলো ভাজা হয়েছিল তাতে তেল তো ছিলই, তাই আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে আগে। তারপরে কি করতে হবে সে তো বলছি, তোমরা ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো ইউটিউব থেকে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরও দারুণ দারুণ ভিডিও তোমরা রোজই আমার চ্যানেলে দেখতে পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। তো দেখো, পেঁয়াজ দিয়ে দেবার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, তারপর আদা আর রসুন। কাঁচা লঙ্কাটা তোমাদের কতটা ঝাল খাবে সেই বুঝে দেবে। আমি একটু আবার ঝাল ঝাল পছন্দই করি, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো বেশ অনেকগুলোই দিয়ে দিয়েছি। তো দেখো,
খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। মাথায় রাখবে যে পেঁয়াজের রঙটা একটু যদি ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানে একটু সাদাটে সাদাটে হয়ে যায়, তখনই কিন্তু বুঝবে যে তোমাদের পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়েই গেছে। আর যাতে একটু হালকা সেদ্ধ সেদ্ধ মানে একটু নরম হয়ে আসে, তার জন্য এখানে অল্প সামান্য একটুখানি জল দিয়ে এগুলো একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। ব্যাস, জলটা দিয়ে একটু চাপা দিয়ে দিলেই মোটামুটি 2 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেবে। তারপরে এটাকে তুলে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে রেখে দেবে, নিয়ে ঠান্ডা করে, সম্পূর্ণ ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার সঙ্গে অ্যাড করে নেবে পেস্ট বানানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা। তাহলে দেখবে গ্রেভির কালারটা আর বলার নয়, এত সুন্দর একটা সবুজ রঙের চলে আসবে গ্রেভির রঙটা। দেখতেই পাচ্ছ মশলার রঙটা কত সুন্দর হয়েছে। ব্যাস, মশলাপাতি আমাদের সব রেডি। এবার রান্নাটা শুরু করা যাক। একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ, মানে 2 টেবিল চামচের একটু কম সাদা তেল। আর সাদা তেলটা গরম করে নিয়ে তার মধ্যে এবার আমরা দিয়ে দেবো রান্নার জন্য ফোড়ন। ফোড়নের জন্য আমরা এখানে ব্যবহার করেছি দারচিনি 2টো মাঝারি সাইজের স্টিক, একটা বড় তেজপাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে অর্ধেকও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা আবার রান্না করতে করতে তেজপাতাটা অনেকক্ষণ যখন রান্না হয়ে যায় ওটাকে আস্তে করে সরিয়ে দিই। তো তেজপাতা, দারচিনি আর দিয়ে দেবো বড় এলাচ আর ছোটো এলাচ। একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে আর 3টে ছোটো এলাচও ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তেলে একটু নাড়াচাড়া করে যখন দেখবে ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে ছাড়তে শুরু করেছে, তখন ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা মিডিয়ামেই রেখেছি। এই জিনিসগুলো মানে ছোটো ছোটো জিনিস যেগুলো শেয়ার করছি সেগুলো অবশ্যই মাথায় রাখবে, নইলে হাই ফ্লেমে রেখে দিলে ওটা একদম পুড়ে যাবে, ওটা কিন্তু করা যাবে না। তো মশলার বাটি ধোয়া জলটাও এই সময় আমরা অ্যাড করে দিয়েছি, নইলে ওটা আবার পড়েই থাকে আর কোনো কিছুই কিন্তু ফেলে দেবার নয়। তো সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটাকে এবার তেলের মধ্যে ফোড়নের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিল। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই কাজটা করা হয়েছে। ধরে নাও 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে এটার কাঁচা গন্ধটা একদম ভালোভাবে কাটিয়ে নেওয়ার জন্য মা কী করেছিল, এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছে। ঢাকা দিয়ে যখন রান্না করবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দেবে, এটা কিন্তু মাথায় রাখবে, নইলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো ঠিক 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে মা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। তাহলে সুন্দরভাবে কাঁচা গন্ধগুলো যেমন কেটে যাবে, আর দেখতে পাবে মশলার যে অতিরিক্ত জলটা, মানে পেঁয়াজ আদা রসুনের যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে কেটে গিয়ে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখো 10 মিনিট পরে মশলাটা কত সুন্দর হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মনে করে অফ করে দিয়ে আমাদের ফ্যাটানো দইটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কেন গ্যাসের ফ্লেম অফ করতে বললাম? কারণ দই রান্নায় যদি হাই হিটের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই কোনো রকম রিস্ক নেওয়া নয়। একদম গ্যাসের ফ্লেমটাকে নিশ্চিন্তে অফ করো, ভালোভাবে দইটাকে দিয়ে মিশিয়ে দাও। আর বাটি ধোয়া যে জলটা থাকবে দইয়ের সেটাও এর মধ্যে এখনই দিয়ে দাও, নইলে আবার পরে দিতে ভুলেও যেতে পারো। তো দইটাকে সম্পূর্ণ ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কোথাও যেন সাদা সাদা ভাবটা না থাকে, তার মানে ওখানে দইটা ভালো করে মেশানো হয়নি। তাই ভালো করে মিশিয়ে নাও আগে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবার জ্বালিয়ে দাও। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতেই রাখবো, গ্যাসটা অন করে যে হাইতে দিয়ে দেবো তা নয়, কারণ দই দেওয়া আছে তো। তাই গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখেই মা ভালো করে এটাকে আবারও খানিকক্ষণের জন্য রান্না করে নিচ্ছে, মানে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে মা মিশিয়ে দিচ্ছে। সেগুলো কি কি বলে দিই? 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আচ্ছা, ডিম ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখেই কিন্তু এই গ্রেভির জন্য নুনটা এখানে অ্যাড করবে। দেখো ছোট ছোট দিকগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে রান্নাটা করতে কোনো রকম অসুবিধা না হয়। তো গুঁড়ো মশলাটাকে এই বাটা মশলা বা গ্রেভির সঙ্গে ভালো করে এবার মা মিশিয়ে নিচ্ছে। আর যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা একদম কেটে যায় আর মশলাটা কোনোভাবে কড়াইতে ধরে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে নিতে পারো। এইভাবে জল দিয়ে নিলে দেখবে সুন্দরভাবে মশলাটাও কিন্তু রান্নার সঙ্গে মিশে গেছে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না।
আর রান্নাটা যাতে আরও সুন্দর খুব টেস্টি হয় তার জন্য আবারও কি করবে, গ্যাসের ফ্লেমটাকে চুপচাপ লোতে করে দাও আর ঢাকা দিয়ে একদম ঘড়ি ধরে 10 মিনিটের জন্য নিশ্চিন্তে অন্য কাজটা করে নাও। তো দেখো 10 মিনিট পরে কত সুন্দর ওপর থেকে তেল ছেড়ে গেছে আর একদম যে অতিরিক্ত জল ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো কত সুন্দর কাজে লেগে গেল। 10 মিনিটে তুমি অন্য হাতের কাজ সেরে নিতে পারবে, মশলাটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে, ভুল করে আবার হাইতে রেখে দিও না, তাহলে তো মশলা একদম পুড়ে যাবে। তো মশলা তো আমাদের রেডি। এরপরে এই রান্নার জন্য যতটা গ্রেভি তুমি চাইছো, মানে যতটা তুমি পাতলা করতে চাইছো সেই মতো জল দেবে। যদিও এই রান্নাটার গ্রেভিটা একটু ঘন ঘনই ভালো লাগে, খুব বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগে না। তাই এখানে আমরা তো দিয়েছি 1.5 কাপের মতো জল। তোমরা এবার তোমাদের যতটা গ্রেভির থিকনেস চাইছো সেই মতো জল অ্যাড করে দেবে। তো দেখো জল দিয়ে দেবার পরে এটা যখন একটু সামান্য ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি। রান্নাটা দুর্দান্ত ফ্লেভার অ্যাড করে এই কসুরি মেথি দিলে। আর এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম। দেখো প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমি এইভাবে তোমাদেরকে গাইড করে দেবো। তো হাতে একটুখানি ডলে নিয়ে তবেই কসুরি মেথিটা দেবে, তবেই কিন্তু সুন্দর গন্ধটা বেরোতে শুরু করবে। কসুরি মেথি অ্যাড করার পরে আমরা একটু ওয়েট করব যাতে ভালোভাবে গ্রেভিটা ফুটে ওঠে। গ্রেভিটা ভালো মতো যেই ফুটতে শুরু করবে তখন আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এইবার সময় এসে গেছে ডিমগুলোকে এই রান্নার মধ্যে অ্যাড করে দেবার। আর ডিমগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি যে জিনিসটা একদম স্কিপ করে গেছিলাম, যে ডিমের গায়ে কাট লাগানো হয়নি, সেটা আমি এখন কিন্তু করে দিয়েছি। মানে ডিমগুলো ভাজার পরে আমি ডিমের গায়ে আড়াআড়িভাবে এভাবে কাট লাগিয়ে নিয়েছি। দেখে আশা করি বুঝতেই পারছো। আর বেশ সবুজ সবুজ একটা গ্রেভির মধ্যে লাল লাল ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। ডিমগুলো এখন কাটাকাটি করার কোনো দরকার নেই। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা অল্প একটু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে অ্যাড করে দিও। তাহলে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার গন্ধটা এত সুন্দর লাগবে রান্নার মধ্যে, কি বলবো। আর সবসময় রান্না নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবে না, কিছু কিছু সময় না রান্নার এই জিনিসগুলো অ্যাড করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবে। আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর 2 মিনিট পরে উফ দেখো তেলটা কত সুন্দর চারদিকে ভেসে উঠেছে। মানে আমাকে বলেই দিচ্ছে রান্না তোমার একদম রেডি। হ্যাঁ ঠিক কথা, রান্না একদম রেডি। ডিমগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের মধ্যে মিশিয়ে দাও এই সময়, আর একটা জিনিস লাস্টে করে দাও, ব্যাস তাহলেই রান্নার তো স্বাদ একদম মানে বলার নয়। আমার তো জিভে জল চলে আসছে, তোমাদের বলবো কি। ওপর থেকে মানে একদম রান্নাটার ওপরে ডিমের ঠিক মাঝখানটাতে একটুখানি মাখন নিয়ে 1 কিউব মতো মাখন নিয়ে মাঝখানটায় দিয়ে দাও। মাখনটা দিয়ে আর বেশিক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করতে হবে না। মাখনটা দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে ঢাকা দিয়ে রেখে দাও স্ট্যান্ডিং টাইমে বেশ খানিকক্ষণ। আর যখন খেতে বসবে সবাই গরম গরম সার্ভ করো। রুটি, পরোটা, পোলাও, রাইস যে কোনো কিছুর সঙ্গে এই আফগানি এগ কারি বা ডিমের আফগানি কোরমা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা আর দেরি করো না, শুধু আমার মুখের কথায় নয়, আজকেই ঝটপট বাড়িতে রেসিপিটা করে ফেলো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো রেসিপিটা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। যারা চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসবো আরও একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে। অপেক্ষায় থেকো। তো আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।